হরে কৃষ্ণ। সকলকে স্বাগত জানাচ্ছি শ্রীমৎ ভাগবত স্টাডি ক্লাসে। তো আজকে আমরা নতুন আরো একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি, দ্বিতীয় স্কন্ধের ষষ্ঠ অধ্যায়, পুরুষ সূক্তের স্বীকৃতি। জয় শিল প্রভুপাদ কি। তো এর আগের অধ্যায় সর্বকারণের কারণ, এখানে আমরা জড়জগতের সৃষ্টির যে মুখ্য কারণ এবং গৌণ কারণ সহ কারণ সৃষ্টি, কার্য সৃষ্টি এবং বিরাট পুরুষের সম্পর্কে আলোচনা করেছিলাম। আর এই প্রশ্ন, নারদ মুনির প্রশ্নের পরিপ্রেক্ষিতে আহ ব্রহ্মা উত্তরগুলো প্রদান করছিলেন। তো ব্রহ্মা এই ষষ্ঠ অধ্যায়েও এখানে পুরুষ সূক্তের স্বীকৃতির মাধ্যমে বা পুরুষ সূক্তের যে শ্লোকগুলো রয়েছে তার সঙ্গে এই শ্লোকগুলো মিল রয়েছে বা বিষয়বস্তুগুলো। তো আহ পঞ্চম অধ্যায়ের সঙ্গে এই অধ্যায়ের প্রশ্নগুলো মিল আছে, অর্থাৎ পঞ্চম অধ্যায়ে নারদ মুনি যে 6টি প্রশ্ন করেছিলেন তার কিছু অংশ পঞ্চম অধ্যায়ে আলোচিত হচ্ছে, কিছু অংশ এই ষষ্ঠ অধ্যায়ে আলোচিত হবে। ষষ্ঠ অধ্যায়ে পুরুষ সূক্তের স্বীকৃতি। তো মোটামুটি কয়েকটি ছোট ছোট সেকশনে এই অধ্যায়টি ভাগ করা হয়েছে। প্রথম 1 থেকে 17 নম্বর শ্লোক পর্যন্ত ব্রহ্মার ষষ্ঠ প্রশ্ন এর উত্তর, সরি, নারদ মুনির ষষ্ঠ প্রশ্নের উত্তর প্রদান করবেন। প্রশ্ন ছিল যচ্চা, অর্থাৎ ভগবান জগতের জড় এবং পরম কারণ। এই জড় জগতের কারণ কি? কারণ হচ্ছে ভগবান। আর এখানে দুইটি বিষয় মূলত আলোচনা করা হবে, বা এই অংশটুকু বুঝতে গেলে আমাদের দুইটি সূত্র মনে করতে হবে। সেই সূত্র হচ্ছে, ভগবানের সূক্ষ্ম ইন্দ্রিয়ের থেকে উৎপত্তি হয় তন্মাত্রা, অর্থাৎ ইন্দ্রিয়ের বিষয় এবং উপাদান, অর্থাৎ যে মুখ্য 5টি স্থূল উপাদান রয়েছে, মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, এবং ভগবানের স্থূল ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয়ের যে দেবতাগণ, বিরাট রূপ এবং আহ, জীবের আহ, সূক্ষ্ম ইন্দ্রিয় সমূহ এখান থেকে প্রকাশিত হয়। এই দুইটি বিষয়। তো এই 1 থেকে 17 পর্যন্ত মূলত বিরাট পুরুষ সম্পর্কে আলোচনা করা হচ্ছে বা ভগবানের বিরাট রূপ সম্পর্কে। আর 18 থেকে 22 নম্বর শ্লোকে এখানে এক পাদ বিভূতি বনাম ত্রিপাদ বিভূতি, অর্থাৎ আহ এক পাদ বিভূতি বলতে এই জড় জগৎকে বোঝায় এবং ত্রিপাদ বিভূতি বলতে চিন্ময় জগৎকে বোঝায়। তো এই দুইটির মধ্যে পার্থক্য এখানে নিরূপণ করা হয়েছে। 23 থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত প্রশ্ন 6 এর উত্তর, ভগবান যে জড় কারণ সে সম্পর্কে ব্রহ্মা প্রমাণ এখানে দিবেন। 31 থেকে 33 পর্যন্ত এখানে নারদ মুনির 6টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্ন, প্রশ্ন নম্বর 2 এবং প্রশ্ন নম্বর 5 এর উত্তর প্রদান করবেন, যৎ অধিষ্ঠানম এবং যৎ পরম এর উত্তর প্রদান করবেন। আর 34 থেকে 38 পর্যন্ত এখানে নারদ মুনিকে ব্রহ্মা বলছেন যে সম্পূর্ণরূপে ভগবানকে জানা সম্ভব নয়। তিনি তার উদাহরণ প্রদান করবেন, নিজের কথা বলবেন হবে। এবং 39 থেকে 46 পর্যন্ত ব্রহ্মা মূল স্রষ্টা মহাবিষ্ণুর বর্ণনা প্রদান করবেন। মহাবিষ্ণু মানে কারণোদক বিষ্ণু সম্পর্কে। আর এখানে 39 নম্বর শ্লোকে চতুর্থ যে প্রশ্নটা ছিল যৎ সংস্থামূল, অর্থাৎ সংরক্ষণ বা জগতের প্রলয় সম্পর্কে বলবেন। তো যাই হোক, আমরা মূল ক্লাসে বাকি বিষয়টুকু আলোচনা করব। আমরা আমাদের ক্লাসে প্রবেশ করছি। 1 থেকে 17 পর্যন্ত ব্রহ্মার যে ষষ্ঠ প্রশ্ন ছিল যৎ, অর্থাৎ ভগবান এই জড় জগৎ এর জড়, মানে ভগবান জগতের জড় এবং চিন্ময় কারণ, উভয় কারণ। তো আমরা প্রথম শ্লোকটা পড়ি। ব্রহ্মোবাচ বাচাম বন্যে মুখম ক্ষেত্রম ছন্দসাম সপ্ত ধাতব অব্য কাব্যামৃতমন্নম জিহ্বা সর্ব রসস্য চ।
তো পড়বেন হরিবল। হরে কৃষ্ণ। ব্রহ্মাজি বললেন, সেই বিরাট পুরুষের মুখ, বাক ইন্দ্রিয় এবং তার অধিষ্ঠাত্রী দেবতা অগ্নির উৎপত্তি স্থান, তার ত্বক আদি সপ্তধাতু, গায়ত্রী আদি বেদের সপ্ত ছন্দের ক্ষেত্র, তার দেবতাদের অন্ন, কব্য পিতৃদের অন্ন, অমৃত মনুষ্যদের অন্ন, মধুরাদি সর্ববিধ রসের উৎপত্তি স্থান। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে ব্রহ্মা বলছেন যে বাচাম, বাচাম বলতে বোঝাচ্ছে তার যে বাণী বা মুখমণ্ডল, মুখ এখানে বলছে, ঠিক আছে, মুখেন্দ্রিয়। আর এখানকার কি রয়েছে, আহ যিনি হচ্ছে প্রত্যেকটা ইন্দ্রিয়ের কি থাকে, একজন করে দেবতা থাকে। তো বিরাট পুরুষের যে মুখের দেবতাকে, তো অগ্নি, ঠিক আছে। আর আমরা জানি যে অগ্নির মাধ্যমে কি করা হয়, যে কোনো যজ্ঞ করা হয়। তো এই ভগবানের এই মুখ থেকে উৎপত্তি হয়েছে কি, মুখ থেকে উৎপত্তি হয়েছে যে ছন্দসাম। ছন্দসাম বলতে আহ, যে সপ্ত ছন্দের, যেটি প্রথম ছন্দ হচ্ছে গায়ত্রী ছন্দ, তার উৎপত্তি হয়েছে। তারপরে সপ্ত ধাতু, অনেক কিছু উৎপত্তি হয়েছে। আর জিহ্বা থেকে এখানে হব্য, কব্য, অমৃত, অন্নম, অর্থাৎ হব্য বলতে দেবতাদের যে অন্ন, হব্য। আর কব্য হচ্ছে পিতৃদের অন্ন, অমৃত হচ্ছে মানুষদের অন্ন। পিতৃ মানে যে সমস্ত আমাদের পূর্বপুরুষরা পিতৃলোকে বাস করে। পিতৃলোকটা স্বর্গলোক এবং এই জনলোক বা ভূলোকের মাঝামাঝি অবস্থান করছে। তো এই যে আহ বিরাট পুরুষ সম্পর্কে বা এই জড়জগতে ভগবানের যে গর্ভোদকশায়ী বিষ্ণু, বিষয়বস্তুকে উপলব্ধি করার জন্য আমাদের দুইটি সূত্র জানতে হবে, বা যদি আমরা বুঝতে না পারি অন্তত পক্ষে মাথায় রাখতে হবে, মুখস্থ করতে হবে। এটি হচ্ছে যে কিভাবে আমরা জানি যে পঞ্চম অধ্যায়ে সেখানে কারণ সৃষ্টি কার্য সৃষ্টি সম্পর্কে আমরা দেখেছি। আর কারণ সৃষ্টি মানে কি, কারণ সৃষ্টি মানে সৃষ্টির পূর্বের যে অবস্থা, সেটি হচ্ছে কারণোদকশায়ী বিষ্ণু থেকে আমাদের সে ধীরে 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 উপাদানগুলো সৃষ্টি হয়েছে। এবং সেই উপাদানগুলো সৃষ্টি করার পরেও তারপরে হচ্ছে কি কার্য সৃষ্টি। উপাদানগুলো বিভিন্নভাবে সংগঠিত হয়েছে। তো কারণ সৃষ্টি কার্য সৃষ্টি হলেও সেই সৃষ্টিগুলো কিন্তু স্বতন্ত্রভাবে কোনো কিছুই করতে পারেনি। তার জন্য কি করতে হচ্ছে, প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে ভগবান মহাবিষ্ণু বা কারণোদকশায়ী বিষ্ণুর অংশ প্রকাশ গর্ভোদকশায়ী বিষ্ণু প্রবেশ করেন। আর গর্ভোদকশায়ী বিষ্ণু প্রবেশ করার পর কি হয়, যে এই বিরাট পুরুষের সৃষ্টি হয়। আর সেই বিরাট পুরুষ কি করে, তার বিভিন্ন অংশ প্রকাশের মাধ্যমে বা তার যে দিব্য শরীরের বিভিন্ন অঙ্গের মাধ্যমে এই জড় জগতের যে সৃষ্টির ইগুলো রয়েছে, উপাদানগুলোকে সক্রিয় করেন। তো আমাদের যেমন সূক্ষ্ম ইন্দ্রিয় রয়েছে, স্থূল ইন্দ্রিয় রয়েছে, ভগবানেরও সূক্ষ্ম ইন্দ্রিয় এবং স্থূল ইন্দ্রিয় রয়েছে। আমাদের স্থূল ইন্দ্রিয় কি, আমরা জানি আমাদের যে মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, আহ, এগুলো কি, অর্থাৎ যে আমাদের যে দেহটা দেখা যায় সেগুলো হচ্ছে স্থূল ইন্দ্রিয় দ্বারা গঠিত। আর মন, বুদ্ধি, অহংকার সমন্বিত আমাদের যে ইন্দ্রিয়গুলো, তাকে বলা হয় অন্তর ইন্দ্রিয় বা সূক্ষ্ম ইন্দ্রিয়। তো ভগবানের যে সূক্ষ্ম ইন্দ্রিয় রয়েছে, তার থেকে সৃষ্টি হয় প্রথম হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়। উম, রূপ, ইন্দ্রিয়ের বিষয়, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, আমরা জানি। একে বলা হয় তন্মাত্র। প্লাস কি হয়, যে ইন্দ্রিয়ের যে জড় উপাদানগুলো রয়েছে, মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, এই পাঁচটি, এগুলো হচ্ছে ভগবানের সূক্ষ্ম ইন্দ্রিয় থেকে আসে। তারপরে কি হয়, ভগবানের স্থূল ইন্দ্রিয় থেকে কি হয়, ইন্দ্রিয়ের যে দেবতা, সেটি ইন্দ্রিয়ের দেবতা, প্রত্যেক ইন্দ্রিয়ের দেবতারা রয়েছে। এবং বিরাট রূপ এবং জীবের সূক্ষ্ম ইন্দ্রিয় সমূহ। একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারবো এখানে। যেমন ভগবানের সূক্ষ্ম ইন্দ্রিয় কি, ভগবানের সূক্ষ্ম ইন্দ্রিয় হচ্ছে এখানে জিহ্বা, ঠিক আছে।
জিহ্বা। তো জিহ্বা থেকে কিসের উৎপত্তি হয়েছে জড়জগতের? সেটি হচ্ছে যে এখানে ভগবান বলতে, আবারও বলছি, গর্ভোদকশায়ী বিষ্ণুর কথা বলা হচ্ছে। প্রতিটি ব্রহ্মাণ্ডের যে বিরাট পুরুষের যে আবির্ভাব সে সম্পর্কে বর্ণনা করা হচ্ছে গর্ভোদকশায়ী বিষ্ণু। তো তো গর্ভোদকশায়ী বিষ্ণু জিহ্বা থেকে কি হয়? স্বাদ ইন্দ্রিয়ের উৎপত্তি হয়। ঠিক আছে? স্বাদ এবং জল। ঠিক আছে, ওই যে মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ আমরা বলছিলাম উপাদান। ঠিক আছে, তার মধ্যে জল আসে। এবং ভগবানের যে স্থূল ইন্দ্রিয় কোনটা? স্থূল ইন্দ্রিয়কে বলা হচ্ছে এখানে তালু। আর এই স্থূল ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয়ের দেবতাকে, ইন্দ্রিয়ের দেবতা হচ্ছে বরুণ। ঠিক আছে, তাই জিহ্বার অধিষ্ঠাত্রী দেবতাকে বরুণ। ভগবানের বা বিরাট পুরুষের, বিরাট পুরুষের যে জিহ্বাটা সেটা কি? সেটা হচ্ছে বরুণ। এবং বিরাট রূপ ও জীবের জিহ্বার সৃষ্টি হয়। বিরাট রূপের যে জিহ্বা এবং আমাদের যে জিহ্বা, সেটি সৃষ্টি হচ্ছে ভগবানের এই তালু থেকে। ঠিক আছে, তো এই বিষয়গুলো একটু জটিল। ঠিক আছে, সব বিষয়গুলো হয়তো আমরা ধরতে পারবো না। তো তার মধ্যে হলেও, যেহেতু এটা ঈশ্বরের বিষয়ে আমাদের যতটুকু পারা যায় আমরা সৃষ্টিকর্তা সম্পর্কে বোঝার চেষ্টা করি। তো সৃষ্টিগত শেষ হয়ে গেলে যখন ভগবান লীলা কথা মতো আসবে তখন তো আলাদা তত্ত্ব আসবে। তো যাই হোক, সব বিষয়গুলো আমাদের জানার চেষ্টা করতে হবে। তো এটা হচ্ছে বিষয়। তো সামনে যখন আমরা আলোচনা করব, সব ক্ষেত্রে কিন্তু আপনি এই যে দুইটা বিষয়কে মেনটেন করে দেখতে পাবেন না। সেখানে হয়তো কোনো অংশ কম থাকবে, কিছু অংশ বেশি থাকবে, কিন্তু মোটামুটি সৃষ্টির যে বিষয়বস্তুটা এই দুইটা সূত্রের উপর নির্ভর করে। ভগবানের সূক্ষ্ম ইন্দ্রিয়, এখান থেকে উৎপত্তি হয় ইন্দ্রিয়ের বিষয় বা তন্মাত্র এবং উপাদান। আর ভগবান স্থূল ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয়ের দেবতা, বিরাট রূপ বা বিরাট পুরুষের এবং জীবের সূক্ষ্ম ইন্দ্রিয় সমূহ উৎপত্তি হয়। তো আসলে প্রভুপাদ এখানে বলছেন জড় বাক ইন্দ্রিয় অথবা আহার করার ক্ষমতা প্রকৃতপক্ষে ভগবান থেকে উদ্ভূত হয়েছে। এই সমস্ত ক্ষমতাগুলি সবকিছুর আদি উৎসের বিকৃত প্রতিফলন এবং অপরাকৃত জগৎ চিৎ বৈচিত্র্য রহিত নয়। জড় জগতের সমস্ত বিকৃত বৈচিত্র্য তাদের প্রাকৃত স্বরূপে চিৎ জগতে পূর্ণরূপে বিরাজমান। তো এখানে শিল প্রভুপাদ যে বিষয়গুলো বলছেন, বা এই যে মূল শ্লোকে আমরা দেখছিলাম যে কিভাবে ভগবানের বাক ইন্দ্রিয় থেকে সেখান থেকে যে অগ্নির উৎপত্তি হয়েছে, সপ্ত ধাতু আদি এগুলো সৃষ্টি হয়েছে। তার মানে এই জড়জগতে যা কিছু সৃষ্টি হয়েছে সেগুলো ভগবান থেকে আসছে না, সেটাই বলছেন। আর সবকিছুই কি? সবকিছু ভগবান থেকে আসছে। তো জড়জগৎ অথবা চিন্ময় জগৎ, উভয় ক্ষেত্রে সমস্ত কিছুর উৎস হচ্ছে ভগবান। কিন্তু চিন্ময় জগতে ভগবান থেকে যে সমস্ত বস্তুগুলো প্রকাশিত হয়েছে সেগুলো হচ্ছে প্রকৃত বস্তু বা সত্য বস্তু। আর আহ, এই আহ, জড় জগতে যে সমস্ত বস্তুগুলো প্রকাশিত হয়েছে সেগুলো কি? সেগুলো হচ্ছে যে ছায়া শক্তি বা বিকৃত বস্তু। যেমন যদি ধরা হয়, একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারি। কেউ যদি কোনো ব্যক্তি বা বস্তুর ছবি যদি তোলে, তাহলে মূল ব্যক্তি বস্তু থেকে আহ, এই যে ছবিটি তোলা হচ্ছে সেটিকে কি বলা হচ্ছে? সেটি হচ্ছে তার প্রতিফলন। হ্যাঁ, তো সেটিকে মূল বস্তুর একটি রূপান্তর বলা যেতে পারে, বা মূল বস্তুর একটি প্রতিলিপি বলা যেতে পারে, কিন্তু মূল বস্তু বলা যায় না। যেমন সেই ব্যক্তিটা কি করতে পারে? চলাফেরা করতে পারে, হাঁটতে পারে, হাসতে পারে, অনেক কিছু করতে পারে, কিন্তু ছবি কিন্তু সেটি করতে পারে না। ঠিক তেমনি আমরা যদি ধরি যে চিৎ জগতে, চিন্ময় জগতে সচ্চিৎ আনন্দময়, সেখানে আনন্দ আছে। তাহলে এই যদি বলা হয় বিকৃত, এই এই জগতে আমরা সবাই আনন্দ খুঁজছি, সুখের সন্ধান করছি। হুম, কিন্তু প্রকৃতপক্ষে এখানে কেউ আনন্দ পেতে পারে? কারণ না, আনন্দের বিপরীতটা কি? নিরানন্দ। এই জগৎ, এই জন্য ভগবান বলছেন দুঃখালয় মশার শতম, এই জগৎ হচ্ছে দুঃখের আলয়। কিন্তু আমরা এখানে সবাই কি এই মায়ার দ্বারা আবদ্ধ হয়ে এখানেই আনন্দ পাওয়ার চেষ্টা করছি, কিন্তু এখানে তো আনন্দ পাওয়া সম্ভব নয়। তার জন্য কি করতে হবে? সেটা প্রভুপাদ তাৎপর্য বলছে। তার জন্য আমাদের পরমেশ্বর ভগবান যে পরম ভোক্তা, আহ, এবং ভগবানের সেবার মাধ্যমে যে আমরা সন্তুষ্ট হতে পারি, এটাকে উপলব্ধি করে ভগবানের সেবা করতে হবে।
তাহলে আমরা এই জড় বিষয়বস্তু থেকে মুক্ত হয়ে ভগবত ধামে যেতে পারবো। শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন, নারদ পাঞ্চরাত্রে ভগবত ভক্তি সম্পর্কে যেটি বলছে, সর্বোপাধি বিনির্মুক্ত তৎপরত্ন নির্মলম ঋষিকেশ ঋষিকেন সেবনাম ভক্তি উচ্চতে। আমি যদি আমার ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়ের অধিপতি ভগবান ঋষিকেশের সেবা করতে পারি, তাহলে আমি এই জগৎ থেকে মুক্ত হয়ে, যেটা হচ্ছে অরিজিনাল যে বস্তুগুলো রয়েছে, প্রকৃত বস্তু, ভগবত ধামে গমন করতে পারি। 2 নম্বর শ্লোক। তো মোটামুটি এখান থেকে 1 থেকে 17 নম্বর শ্লোক পর্যন্ত আমরা এই বিরাট পুরুষের বিভিন্ন আহ যে অঙ্গ সমূহ বা কাঠ থেকে কি আসছে সে সম্পর্কে আমরা পাবো। তো এই অধ্যায়, এই স্কন্ধের 3য় স্কন্ধের 10ম অধ্যায়েও এই একই বিষয়বস্তু রয়েছে, সেখানে আরো একটু ডিটেলস রয়েছে। তো তখন আমরা এই বিষয়গুলো জানতে পারবো। তো আমরা এই 1 থেকে 17 নম্বর শ্লোক পর্যন্ত আজকে আলোচনা করবো। হরে কৃষ্ণ। सर्वासुनां च वायुश्च तन्नाशे परमायने अश्विनोरोषधीनां च घ्राणो मोदो প্রমোদয় করবেন কেউ অনুবর্তী। হরে কৃষ্ণ। তার নাসারন্ধ্রদ্বয় সমস্ত জীবের প্রাণের ও বায়ুর উৎপত্তিস্থল। তার ঘ্রাণেন্দ্রিয় থেকে অশ্বিনী কুমারদ্বয় এবং সর্বপ্রকার ঔষধি উৎপন্ন হয়েছে, এবং শ্বাসশক্তি থেকে বিভিন্ন প্রকার সুগন্ধি উৎপন্ন হয়েছে। হরে কৃষ্ণ। তো এখানে বলছেন ভগবানের যে নাসিকাদ্বয় থেকে কিসের উৎপত্তি হয়েছে। তো এখানে আহ, এটাকে বলা যায় সূক্ষ্ম ইন্দ্রিয় থেকে। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে 2টা সূত্র নিয়ে, যে ভগবানের সূক্ষ্ম ইন্দ্রিয় থেকে কি উৎপত্তি হয় হচ্ছে উপাদান এবং তন্মাত্রা সম্পর্কে। তো ভগবানের নাসিকাদ্বয় থেকে উৎপত্তি হচ্ছে কি, উৎপত্তি হচ্ছে বায়ুর উৎপত্তি হয়েছে, এবং প্রাণের উৎপত্তি হয়েছে। তারপরে তার ঘ্রাণেন্দ্রিয় থেকে অশ্বিনী কুমার দেয়। ঘ্রাণেন্দ্রিয় বলতে ভগবানের যে স্থূল স্থূল ইন্দ্রিয়, স্থূল উপাদান থেকে আমরা জানি যে ইন্দ্রিয়ের দেবতা। তো, এখানে আছে অশ্বিনী কুমার দেয়। এবং জীবের ক্ষেত্রে কি হয়, যে সর্বপ্রকার ঔষধি এবং যে শ্বাস শক্তি রয়েছে, শ্বাস শক্তি মানে নিঃশ্বাস নেওয়ার যে আহ, যে শক্তি আমরা যে করি, বা বিভিন্ন প্রকার সুগন্ধির উৎপত্তি রয়েছে। তো এটা হচ্ছে ভগবানের যে বিরাট পুরুষের যে কথা বলা হচ্ছে, বা আমাদের এগুলো উৎপত্তি হচ্ছে ভগবান থেকে, গর্ভোদকশায়ী বিষ্ণু। এখানে তার বলতে কাকে বলা হচ্ছে, গর্ভোদকশায়ী বিষ্ণু, এটা হচ্ছে মাথায় রাখতে হবে। হরে কৃষ্ণ। 3 নম্বর শ্লোক আমরা পড়বো। রূপানাম তেজসাং চক্ষুর্দিব সূর্যস্য চক্ষিণী কর্ণৌ দিশাম চ তীর্থানাম সর্বত্রমাকাশো শব্দয়। হ্যাঁ, পড়ুন কেউ। হরে হরে কৃষ্ণ। হ্যাঁ, পড়ুন মাতাজি। তার নেত্র রূপসমূহের এবং রূপ প্রকাশক বস্তুসমূহের উৎপত্তিস্থল। তার নেত্র গোলকদ্বয় স্বর্গ এবং সূর্যের উৎপত্তিস্থল। তার কর্ণদ্বয় দিকসমূহ এবং সমস্ত বেদের উৎপত্তিস্থান, এবং তার শ্রবণেন্দ্রিয় আকাশ এবং সর্বপ্রকার শব্দের উৎপত্তিস্থল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো 2 নম্বর শ্লোকে যেমন আমরা যে সূত্র নিয়ে আলোচনা করছিলাম, সেই সূত্রের সমস্ত বিষয়গুলো সেখানে রয়েছে, কিন্তু এরপর থেকে আসলে সেই সূত্র অনুসারে এখানে বর্ণনা করা হয়নি। এখানে বর্ণনা করা হয়েছে কি, যে কার থেকে কি আসে, পূর্ণাঙ্গ রূপে বর্ণনা করা। যেমন নেত্র থেকে কি আসে, ভগবানের নেত্র হচ্ছে সূক্ষ্ম ইন্দ্রিয়। তো এখানে আসবে যে ইন্দ্রিয়ের যে তন্মাত্রা হচ্ছে রূপ। হ্যাঁ, তো রূপ আসছে। আর যে উপাদান কি, উপাদানও এখানে আছে, আরেকটি রয়েছে, ঠিক আছে। উপাদান হচ্ছে রূপ হচ্ছে অগ্নির উপাদান, তো অগ্নি আসবে, ঠিক আছে। তারপরে যে যে কি বলে নেত্রের যে দেবতা, এটা হচ্ছে মানে চক্ষু ইন্দ্রিয়ের কথা বর্ণনা করছে। তো আহ চক্ষু ইন্দ্রিয়ের এখানে হচ্ছে দেবতা হচ্ছে সূর্য, সূর্য আসবে। তো এভাবে ধরলে সমস্ত যে বিষয়গুলো রয়েছে 2টা সূত্রের মধ্যে ওইভাবে আসে। কিন্তু যখন শ্লোকগুলো দেওয়া হয়, তখন কিন্তু যদি সবগুলো নাও দেওয়া থাকে, ধরে নিতে হবে সবগুলো উপাদানই এখানে রয়েছে।
তো আমরা এখান থেকে জানলাম যে যে ভগবানের আহ, যে চক্ষু থেকে নেত্র থেকে সূর্যের উৎপত্তি হয়েছে, এবং একটা সূর্য কি সমস্ত ব্রহ্মাণ্ডকেই পরিচালিত করছে দিক থেকে। কর্ণৌ দিশাম চ, কর্ণের কর্ণ থেকে দিক সময়ের উৎপত্তি হয়েছে। আর শ্রোত্রম একাংশ শব্দ, আর শ্রবণেন্দ্রিয় থেকে শব্দের উৎপত্তি হয়েছে বা আকাশের উৎপত্তি হয়েছে। এই তো। তো এখানে তীর্থানাম, ঠিক আছে, তীর্থানাম শব্দের ছিল প্রভুপাদ এখানে ব্যাখ্যা প্রদান করছেন। শাব্দিক অর্থে এখানে বেদের কথা বলা হচ্ছে শব্দ থেকে। আর তীর্থ বলতে এখানে জীব গোস্বামী বলছেন আহ বৈদিক জ্ঞানের প্রচারক ভক্তকেও তীর্থ বলা হয়। তীর্থ শব্দ দুটি অর্থে এখানে ব্যবহৃত বলেছে, বেদকেও বা বেদকে বলা হচ্ছে দিব্য জ্ঞান, অথবা যারা দিব্য জ্ঞান প্রচার করেন তাদেরকেও এখানে বর্ণনা করা হচ্ছে। 4 নম্বর শ্লোক। তদ্গাত্রম বস্তুসারাণং সৌভাগোচ্চ ভাজনম তগস্য স্পর্শ বায়স্য সর্বমেধস্য চৈবহি। পড়বেন কেউ? হরে কৃষ্ণ। তার শরীর বস্তু শক্তি সমূহের এবং সৌভাগ্যের স্থান, তার ত্বক গতিশীল বায়ু স্পর্শ এবং সর্বপ্রকার যজ্ঞের উৎপত্তি স্থল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তদ্গাত্রম মানে তার শরীর, বস্তু সারানাম যে সমস্ত বস্তু, বস্তু শক্তি সময়ের উৎপত্তি, আর সৌভাগ্যস্য চ ভাজনম এবং সমস্ত সৌভাগ্যের উৎপত্তি স্থল হচ্ছে ভগবানের যে শরীরটা বলছে। আর তগস্য স্পর্শ বায়স্য সর্বমেধস্য চৈবহি। মেধস্য বলতে এখানে যজ্ঞের কথা বলছে। তো ভগবানের যে ত্বক রয়েছে সেটি থেকে বায়ু স্পর্শ এবং সমস্ত প্রকার যজ্ঞের উৎপত্তি হচ্ছে। তো এই যে শ্লোকগুলো বলা হচ্ছে ভগবানের যে বিরাট রূপ, তো এর মাধ্যমে যে মুখ্য বিষয়টা কি, যে যা কিছু আছে না কেন প্রত্যেকটা কিছুই ভগবানের শক্তি সম্ভূত, এর বাইরে কিছুই নেই, যেটি ভগবত গীতাতেও বলা হচ্ছে। তো এই শ্লোকের তাৎপর্য, এই শ্লোক ছোট করে তাৎপর্য বলছে সমস্ত লোক সমূহের গতিশীল তত্ত্ব এবং তাই ঈপ্সিত লোকে উন্নীত হওয়ার প্রকৃত উপায় যজ্ঞসম তার শরীর, তাই স্বাভাবিকভাবে সমস্ত সৌভাগ্যের উৎস। 5 নম্বর শ্লোক। রোমানি উদ্ভিজ জাতীয়নাম জৈবা যজ্ঞস্তু সম্বৃত কেশশ্মশ্রু নখশ্চ শিলালোহা অভ্র বিদ্যুতম। পড়বেন তো? হরে কৃষ্ণ। তার রোমসমূহ সমস্ত বনস্পতির উৎপত্তি স্থল, তার কেশদাম ও শ্বশ্রুসমূহ মেঘসমূহের উৎপত্তি স্থান, এবং তার নখসমূহ বিদ্যুতের শিলা ও ধাতুর উৎপত্তি স্থান। হরে কৃষ্ণ। এখানে ভগবানের যে রোমানি বা নোম সমূহ থেকে কি যত প্রকার বৃক্ষরাজি রয়েছে তার উৎপত্তি স্থান, এবং জৈব যজ্ঞস্তু সম্ভূত, তারপর হচ্ছে কেশা অশ্রু নখস্য শিলা আহ লোহা অভ্র বিদ্যুতা। অর্থাৎ নখ থেকে এখানে কি আসছে, নখ থেকে এখানে আসছে বিদ্যুৎ। ঠিক আছে, বিদ্যুৎ, বিদ্যুৎ মানে কি আকাশে যে বিদ্যুৎ চমকায় উজ্জ্বল। তারপরে ভগবানের নখ কি শিলাটঙ্ক নখালয়, ঠিক আছে, মানে একদম পাথরের মতো, নখটা অংশ ভেঙে যায় কিন্তু ভগবানের নখ সেটি ভাঙবে না। এবং ধাতু উৎপত্তি স্থান, শব্দ অর্থে এটি ব্যবহৃত হচ্ছে। 6 শ্লোক। বহুবো লোকপালানাম প্রকায়শ শ্যামকর্মণাম। বলবেন কেউ? হরে কৃষ্ণ। ভগবানের বাহুদ্বয় মহান দেবতা এবং জনসাধারণের রক্ষক নেতাদের উৎপত্তি স্থল। হরে কৃষ্ণ। এখানে বলছে বাহব, বাহব লোকপালানাম, ভগবানের যে বাহু, ঠিক আছে, বাহু থেকে উৎপত্তি হচ্ছে কাদের? লোকপালানাম। লোকপাল দুইটি অর্থে ব্যবহৃত হয়। যারা লোকসমূহে পালন করে, অর্থাৎ বিভিন্ন দেবতাদের কথা বোঝায়। আর লোকপালানাম মানে কি, যারা এই ভূলোককে পালন করে, অর্থাৎ রাজাদের সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। সেম কর্মনাম, সেম কর্মনাম মানে কি, যারা
জনসাধারণের রক্ষা করেন বা কল্যাণ করেন। তো তারা হচ্ছে ভগবানের অংশ। তো শিল প্রভুপাদ এখানে তাৎপর্য বলছেন যে ভগবদ গীতার দশম অধ্যায়ের 41 থেকে 42 নম্বর শ্লোকে যেটি বলা হচ্ছে যজ্জৎ বিভূতিম মৎসর্বম যজ্জৎ বিভূতিম মৎসর্বম শ্রীমৎ উজ্জিতম এব বা তত্তদেব অগচ্ছ ত্বম মম তেজাংশ সম্ভতম। এই জড় জগতে আমরা কাউকে অত্যন্ত সুন্দর দেখতে পারি, কেউ হয়তো খুব বিদ্বান হতে পারে, কারোর মধ্যে অনেক বৈরাগ্য থাকতে পারে, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ধরনের ঐশ্বর্য লাভ করতে পারে। ভগবান পূর্ণ ঐশ্বর্যবান, আর এই জড়জগতের মানুষ হচ্ছে কি আংশিক ঐশ্বর্যবান। তো এই সমস্ত যে ঐশ্বর্যগুলো সেটি আহ আসছে কোথা থেকে? ভগবান বলছে মম তেজাংশ সম্ভূত, সব কিছু আসছে ভগবান থেকে। আর একটা শ্লোক রয়েছে, এটা হচ্ছে যে অথবা বহুন এতেন জ্ঞাতেন কিম জ্ঞাতেন তবার্জুন বিষ্টভ্যম অহম ইদম কৃচ্ছন্নম একাংশ স্থিত জগতে। হে অর্জুন, তোমার এত বেশি ঐশ্বর্য জেনে কি লাভ? আমি আমার এক অংশের দ্বারা এই জগৎকে ধারণ করে আছি। তো এখানে বলছেন যে সমস্ত রাজা, শিল্পপতি, দেবতা যাই হোক না কেন, সবাই হচ্ছে ভগবানের শক্তিতে শক্তিমান। তো শিল প্রভুপাদ বলছেন প্রতিটি প্রকৃতিস্থ মানুষের নিশ্চিতভাবে জেনে রাখা উচিত যে জীব সে যতই শক্তিশালী হন না কেন কখনোই পরম পুরুষ নয় এবং স্বতন্ত্র নয়। কেউ পরমেশ্বর ভগবানের মতো শক্তিশালীও না, ঠিক আছে, আবার ভগবান থেকে স্বতন্ত্রও নয়। তো প্রত্যেকেই হচ্ছে ভগবান কর্তৃক ভগবান তাদের শক্তি সরবরাহ করছে এবং নিয়ন্ত্রণ করছেন। তো কেউ যদি ভগবানের শক্তিতে শক্তিমান হয়ে যদি ভগবানকে না মানেন, তাহলে কি? তাহলে কিন্তু তিনি এই মায়ার জগৎ থেকে মুক্ত হতে পারবে না। আমরা অনেক সময় কি করি? আমরা অনেক সময় ভগবানের সেবা করি বা অনেক কিছু করি, তখন আমাদের কি মনে হয় যে আমি কর্তা, কিন্তু প্রকৃতপক্ষে না। যতক্ষণ পর্যন্ত পৃথিবীর শক্তিশালী মানুষেরা তাদের শক্তির উৎস পরমেশ্বর ভগবানকে স্বীকার করবে, ততক্ষণ পর্যন্ত তারা মায়ার মোহময়ী শক্তির দ্বারা প্রভাবিত হয়। ভগবানের শক্তির দ্বারা কি করতে হবে? ভগবানের সেবা করতে হবে। আমার যা কিছু আছে সবই ভগবান প্রদান করছে। অনেক সময় আমরা ভগবানের কিছু সেবা করলে বা কোনো কিছু করলে মনে হয় যে না, আমি তো অনেক কিছু করছি, অনেক ভালো কাজ করছে। তা প্রকৃতপক্ষে যদি সবকিছুই ভগবানের হয়, তো গঙ্গা জল দিয়ে গঙ্গা পূজা করে অহংকারের কি আছে? তো সেটাই হচ্ছে বিষয়। সবকিছুই ভগবানের, সবকিছুর উৎস ভগবান, আর সেই সমস্ত বিষয়গুলো ভগবানকে অর্পণ করাই হচ্ছে সার্থকতা। তো এখানে ছিল প্রভুপাদ তাৎপর্য এবং শেষে বলছেন ভগবানের বিভিন্ন অংশ ভগবানের সেবা করার বিশেষ বিশেষ ক্ষমতা সম্পন্ন। ঠিক যেমন বিরাট ব্যবসায়ী পুত্ররা তাদের পিতার কাছ থেকে বিশেষ বিশেষ প্রশাসনিক ক্ষমতা লাভ করে। পিতার বাধ্য পুত্র কখনো পিতার ইচ্ছার বিরোধিতা করে না, এবং তার ফলে সে পরিবারের অধ্যক্ষ পিতার অনুগামী হয়ে অত্যন্ত শান্তিপূর্ণ জীবনযাপন করে। তেমনি সমস্ত জীবের কর্তব্য হচ্ছে পরম পিতা ভগবানের ইচ্ছা অনুসারে তাদের কর্তব্য সম্পাদন করে পিতার বিশ্বস্ত পুত্রের মতো সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা। এই মনোভাব অচিরেই মানব সমাজে শান্তি ও সমৃদ্ধি আনায়। 7 নম্বর শ্লোক। বিক্রম ভূভুবশ্চ শমস্য শরণস্য চ সর্বকাম বরস্যপি হরেশ্চরণ আস্পদম। বলবেন কেউ? হরে কৃষ্ণ। এই পুরুষের পদক্ষেপ ভূলোক, ভুবরলোক এবং স্বর্গলোক আশ্রয়। তার শ্রী পাদপদ্ম আমাদের সকল প্রকার প্রয়োজনীয় বস্তুসমূহকে রক্ষা করে, সর্বপ্রকার ভয় থেকে রক্ষা করে এবং সর্ববিধ কাম ও সকল প্রকার বর আশীর্বাদের আশ্রয়স্থল। হরে তো বিক্রম ভূভুবস্য, ভূভুবস্য মানে কি ত্রিলোক। ভূলোকে আমরা বাস করি, ভূগোললোকে দেখবেন যে বিভিন্ন ধরনের যে নাগ, তারপরে গন্ধর্ব, কিন্নর আদি যে সমস্ত উচ্চ লোকের যে বাসিন্দাগুলো রয়েছে তারা, এবং পিতৃলোকও এই
ভুবর লোকে একটি অংশ অবস্থিত। ভুব এবং স্বর্লোক বলতে স্বর্গলোককে বোঝায়। তো এই তিনটি লোকেরও আশ্রয় যা থাকে, কার আশ্রয়ে থাকে, সেটা হচ্ছে ভগবান। সেমস্য শরণস্য চ। তো সেম শব্দের অর্থ হচ্ছে যে ভগবান আমাদের যে সমস্ত বস্তু সমূহ রয়েছে, সম্পদ রয়েছে, সেগুলো রক্ষাকর্তাও তিনি। শরণস্য চ, যারা ভগবানের শরণাগত হয়। সর্ব কাম বরস্যপি হরেশ চরণ আস্পদম। তো ভগবান কি করেন? ভগবান থেকে সমস্ত ভয়ের নিষ্পত্তি হয়, আমাদের ভয় থেকে রক্ষা করেন। তবে সর্বকাম, সমস্ত ধরনের কামনা, বরস্যপি, এবং সমস্ত প্রকার বর বা আশীর্বাদ, সেটুকু ভগবান প্রদান করবে আশ্রয়স্থল। তো এভাবে আমরা দেখতে পাই সবকিছুই হচ্ছে এখানে হচ্ছে ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত। ভগবানের শ্রী পদপদ্মে এই পূর্ণ শরণাগতিকে বলা হয় শুদ্ধ ভগবদ ভক্তি। এই শ্লোকে তা সরাসরি ভাবে ইঙ্গিত করা হয়েছে। এই বিষয়ে কারোরই কোনো প্রকার সংশয় পোষণ করা উচিত নয়, বা অন্য কোনো দেবদেবীর সাহায্য প্রার্থনা করা উচিত নয়। সবকিছু যদি ভগবানের থেকে আসে, তাহলে আমরা আহ কোনো দেবতার সঙ্গে বা তাদের কাছে কি আমরা কোনো প্রার্থনা করতে পারি? কারণ দেবতারা তো সরাসরি কোনো সাহায্য করতে পারে না। তাদেরকে কোনো কিছু সম্পর্কে সাহায্য করতে গেলে ভগবানের কাছ থেকে ধার করে সেটি আনতে হবে। কিন্তু ভগবান বলছেন যে না, যে তোমার যদি কোনো কিছু যদি দরকার হয়, তুমি সরাসরি আমাকে ভক্তি করো। অকাম সর্বকাম মোক্ষ কাম বা উদয়ধি তীব্রেণ ভক্তি যোগেন পুরুষ আহ যদতে পুরুষম পরম। যার কামনা বাসনা থাকুক বা কামনা বাসনা না থাকুক, কেউ যদি মোক্ষ কামনা করে, প্রত্যেকেরই হচ্ছে ভগবান কৃষ্ণের আরাধনা করা উচিত। তাই এখানে বলছেন যে এমনকি কোনো দেবতার কাছেও সাহায্য চাওয়া উচিত নয়। আমাদের ক্ষেত্রে কি নরোত্তম দাস ঠাকুর বলছেন, অন্য দেবশ্রয় নাই তোমারে কহিনু বা এই ভক্তি পরম কারণ। ভগবানের কি ক্ষমতা নাই যে তার ভক্তকে রক্ষা করার? কিন্তু অনেক সময় আমরা চিন্তা করি, বিশেষ করে বিভিন্ন লৌকিক দেবতা আছে, বিপদে পড়ি, আমরা পূর্বে তাদের শরণাগত ছিলাম, আর এখন মনে হয় ও আচ্ছা, অমুক দেবতার আমি যদি শরণাগত না হই। যেমন নন্দ বাবা চিন্তা করছিল, যদি ইন্দ্র পূজা না করি তাহলে ইন্দ্র রুষ্ট হবে, ঠিক আছে, এই জন্য আমার ইন্দ্র পূজা করা উচিত। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়ে দিলেন যে না, ইন্দ্র পূজা করার এখানে কোনোই গুরুত্ব নেই যদি আমরা কৃষ্ণের চরণে শরণাগত হই। তাই বলছে যে কারোরও সাহায্যের প্রার্থনা করা উচিত নয়, এমনকি কোনো দেবদেবীরও সাহায্য প্রার্থনা করা উচিত নয়। কেননা তারাও কেবল ভগবানের উপর নির্ভরশীল। ভগবান ব্যতীত সকলেরই ভগবানের কৃপার উপর নির্ভরশীল। এমনকি সর্বব্যাপ্ত পরমাত্মা ও পরমেশ্বর ভগবানের উপর নির্ভরশীল। কি দেবতা! এই যে ভগবান শ্রীকৃষ্ণ, সরি, আহ কারণোদকশায়ী বিষ্ণু বা মহাবিষ্ণু হচ্ছে সমস্ত জড় সৃষ্টির পরমাত্মা। গর্ভোদকশায়ী বিষ্ণু হচ্ছে প্রতিটি ব্রহ্মাণ্ডের পরমাত্মা। এবং ক্ষীরোদকশায়ী বিষ্ণু হচ্ছে ব্যষ্টি জীবের পরমাত্মা। তাই এই যে তিনজন বিষ্ণু হচ্ছে আহ তিনজনই পরমাত্মা, আর ইনাদের উৎস হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাই আমরা যদি শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হই, পূর্ণরূপে, অন্য কারোর প্রতি নয়, তা সেটাই হচ্ছে পূর্ণ শরণাগতি। আর যদি কৃষ্ণেরও ভক্তি করব, শরণাগত করব, অন্য কারোর শরণাগত করব, তো সেটা হচ্ছে আংশিক শরণাগতি। 8 নম্বর শ্লোক। অপম বীর্যস্য স্বর্গস্য পর্জনস্য প্রজাপতি পুংস শিষ্ণ উপস্থস্তু প্রজাত আনন্দ নিবৃতে। করবেন কেউ? হরে কৃষ্ণ। ভগবানের জননেন্দ্রিয় তার থেকে জননেন্দ্রিয় সমস্ত সুখের কারণ, যা জননের ক্লেশকে লাঘব করে। হরে কৃষ্ণ। সম্পূর্ণটা শোনা যায়নি। ভগবানের জননেন্দ্রিয় থেকে জল, বীর্য, জনন, বৃষ্টি এবং প্রজাপতিদের উৎপত্তি হয়েছে। তার জননেন্দ্রিয় সমস্ত সুখের কারণ, যা জননের ক্লেশকে লাঘব করে। তো সবকিছুর উৎস যদি ভগবান হয়, তাহলে এখানে যে ভগবানের জননেন্দ্রিয়ের কথা বলা হচ্ছে, তার থেকে জল, বীর্য, তারপরে জনন, বৃষ্টি, প্রজাপতি সবকিছুর উৎপত্তি কিন্তু ভগবান থেকে আসছে। এবং ভগবান ভগবদ গীতাতেও বলছেন যে ধর্ম অবিদ্বেষ ভূতেষু কামেও অস্মি ভরতর্ষভ। এ ভারত শ্রেষ্ঠ, ধর্মের
অবিদ্য যে কাম সেটি হচ্ছে আমি। শিল প্রভুপাদ এখানে তাৎপর্য বলছেন যে যে সুখের কথা এখানে বর্ণনা করা হচ্ছে, যেটি জননের ক্লেশকে লাঘব করে, ঠিক আছে, এইটুকু সুখ যদি আহ মানে ভগবান না দিতেন তাহলে কেউ আর সন্তান উৎপত্তি বা বংশধর বৃদ্ধি করতেন না, ঠিক আছে। তো শিল প্রভুপাদ এখানে তাৎপর্য যে বিষয়টি বলছেন যে অবশ্যই কৃষ্ণ ভক্ত সন্তানের জন্য আমাদের এই জননেন্দ্রিয়ের ব্যবহার করা উচিত। অনর্থক কাম উপভোগের জন্য, বিশেষ করে কৃত্রিম যে উপায়ে গর্ভনিরোধক বস্তু সম্পর্কে শিল প্রভুপাদ এখানে নিরুৎসাহিত করেছেন। 9 নম্বর শ্লোক। পায়ুর্যমস্য মিত্রস্য পরিমোক্ষস্য নারদ হিংসায়া অন্নিতরিতে মৃত্যু নিরস্য গুদং স্মৃতঃ। করবেন তো। হরে কৃষ্ণ। হে নারদ, সেই পুরুষের গুহ্য ইন্দ্রিয় হচ্ছে যম, মিত্র ও মলত্যাগের স্থান, এবং তার পায়ু হিংসা, দুর্ভাগ্য, মৃত্যু এবং নরকের আশ্রয় বলে খ্যাত। হরে কৃষ্ণ। তো এখানে গুহ্য ইন্দ্রিয় থেকে এখানে দুইজন দেবতার কথা বলা হচ্ছে। একজন ইন্দ্রিয়ের একজন করে দেবতা থাকে, কিন্তু এখানে বলছেন যমস্য মিত্রস্য, যম এবং মিত্র। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন এখানে যে যম আছে তিনি হচ্ছে এখানে গুহ্য ইন্দ্রিয়ের প্রকৃত দেবতা মৃত্যু। আর এখানে মিত্রর কথা যে বলা হচ্ছে আরেকজন দেবতা, তিনি হচ্ছে এখানে যমরাজের হচ্ছে মানে সহকারী হচ্ছে দেবতা, মুখ্য দেবতা এখানে এই। তো অনেক জায়গায় এখানে আছে যে যম সম্পর্কে আছে, মৃত্যু সম্পর্কে নেই। তো এরকম ভাবে সেখানে ব্যাখ্যা প্রদান করা হচ্ছে। 10 নম্বর শ্লোক। পরাভূতিরধর্মস্য তমস্যাপি পশ্চিম নাড্য নদ নদীনাম চ গোত্রানাম স্থিত সংহতি। করবেন কেউ। সেই বিরাট পুরুষের পৃষ্ঠদেশ পরাভব, অধর্ম ও অজ্ঞানের স্থান, তার নাড়িসমূহ নদ-নদী এবং তার অস্থিরাজি পর্বতসমূহের অধিষ্ঠান। হরে কৃষ্ণ। তো এখানে যেটি বলা হচ্ছে যে পরাভূতেস্য অধর্মস্য তমস চাপি পশ্চিম, অর্থাৎ পশ্চিম বলতে ভগবানের যে পৃষ্ঠদেশ, সেখান থেকে কিসের উৎপত্তি হচ্ছে, যে পরাভব অর্থাৎ পরাজয়, অধর্মস্য অধর্ম, তমস অথবা অজ্ঞান, ঠিক আছে, ভগবানের। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে যারা ভগবানের পিছনে থাকে অর্থাৎ ভগবানকে স্বীকার করেন না, তাদের কাছে ভগবান হচ্ছে নির্বিশেষ বা নিরাকার, তারা ভগবানকে দেখতে পায় না। আর যারা ভগবানকে স্বীকার করেন তারা কিন্তু ভগবানকে দেখতে পারেন, অর্থাৎ যারা ভগবানের ভক্ত, ঠিক আছে। তো যারা ভগবানকে স্বীকার করেন না বা ভগবানের সম্মুখে থাকেন না বলে ভগবানকে নির্বিশেষ মনে হয়, প্রকৃতপক্ষে তারা অজ্ঞানে অন্ধকার রয়েছে। আর তাদের এই ভগবানকে না দর্শনের ফলে ভগবান নিরাকার হয়ে যান না। সূর্য যদি যেমন চৈতন্য চৈতন্যতে একটু সুন্দর উদাহরণ দেওয়া হচ্ছে যে উল্লুক, উলুক বা এখানে বলা হচ্ছে পেঁচা। কৃষক কি করে, তিনি হচ্ছে সারা দিন ঘুমিয়ে থাকে, আর রাতের বেলায় সেই যে গাছের যে কোঠর আছে যেখানে সূর্যের আলো যায় না সেখান থেকে তিনি বেরিয়ে আসেন। বেরিয়ে এসে বলে যে না, সূর্য নামে কোনো বস্তু নেই। তো কিছু নাস্তিক বা যারা ভগবানের ভক্ত নয়, তারা যদি দাবি করেও থাকে যে ভগবান নির্বিশেষ, তারা তো ভগবান নির্বিশেষ হয়ে যান না। আর নাড্য নদ নদীন চ গোত্রানাম সংস্কৃতম, ভগবানের যে নারী সমূহ থেকে কি হয়, নারী সমূহ হচ্ছে বিভিন্ন নদ নদী, বিভিন্ন নদ নদী হচ্ছে এই বিরাট পুরুষের নারীর সঙ্গে তুলনা করা হচ্ছে বা নারী। আর গোত্রানাম অস্থি সংহতি, ভগবানের যে অস্থি থেকে কি অস্থি সমূহ হচ্ছে পাহাড় পর্বত, এই জড়জগতে যা আছে সবকিছু হচ্ছে ভগবানের এই অস্থি থেকে উৎপত্তি হয়েছে। 11 নম্বর শ্লোক। অব্যক্তর অব্যক্তরস সিন্ধূনাম ভূতানাম নিধনস্য চ উদরম বিহিতম পুংস হৃদয়ম মনুষ্য পদম। করবেন তো। হরে কৃষ্ণ।
সেই বিরাট পুরুষের নির্বিশেষ রূপ মহাসাগর সমূহের আশ্রয়স্থল, তার উদয় ভৌতিক দৃষ্টিতে নিহত জীবদের আশ্রয়, তার হৃদয় জীবদের সূক্ষ্ম শরীরের আলয়। বুদ্ধিমান মানুষেরা এইভাবে তাকে জানেন। হরে কৃষ্ণ। এখানে বলছেন যে অব্যক্ত রস সিন্ধু নাম, ঠিক আছে। তো ভগবানের এখানে অব্যক্ত বলতে নির্বিশেষ রূপের কথা বর্ণনা করছে, যেটা আমরা আগের শ্লোকে আলোচনা করার চেষ্টা করছিলাম, অব্যক্ত। আর এখান থেকে কি সাগর মহাসাগরের উৎপত্তি হয়েছে। যেমন অব্যক্তের কোনো আকার হয় না, সীমাহীন, ঠিক তেমন সাগর মহাসাগরের আকারও এখানে সীমাহীন। ভূতানাম নিধনস্য চ। তো উদরম বিহিত পুংস হৃদয়ম মনুষ্য পদম। তো তার ভৌতিক উদার তার উদার ভৌতিক দৃষ্টিতে নিহত জীবদের আশ্রয়, যারা হচ্ছে যে সমস্ত জীব দেহত্যাগ করেন। আর হৃদয়ম মনুষ্য পদম, তার হৃদয় হচ্ছে সূক্ষ্ম শরীরের আলয়। আমাদের প্রত্যেকটা জীবের কি একটি থাকে হচ্ছে স্থূল শরীর আর একটা সূক্ষ্ম শরীর। তো সূক্ষ্ম শরীরের আলয় হচ্ছে ভগবানের হৃদয়, মনুষ্য পদম। তো এখানে যে নিহত, ঠিক আছে। তো এখানে নিধনস্য মানে কি, জীব কিভাবে মারা যায় বা জড়জগতের কিভাবে প্রলয় হয়, তাহলে প্রভুপাদ সেই বিষয়টি এখানে বলছেন। তো আমরা জানি যে বিভিন্ন প্রকার প্রলয় রয়েছে, তার মধ্যে আহ এখানে পাঁচ প্রলয়, পাঁচ প্রকার প্রলয় সম্পর্কে আমরা জানি, যেটা ছিল প্রভুপাদ এখানে বলছেন। যেমন আহ, যদি প্রথম বলি যে নিত্য প্রলয়, নিত্য প্রলয় মানে কি প্রতিনিয়ত এই জড় জগৎ বা এই জড় দেহের পরিবর্তন হচ্ছে। যেমন আমরা ছোটবেলায় আমাদের যে আকার ছিল, যে গঠন ছিল, বর্তমানে কিন্তু নাই, ভবিষ্যতে কিন্তু তার পরিবর্তন হয়ে যাবে। তাই এই যে শরীরের বা এই জড় জগতের প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে, একে বলা হয় হচ্ছে নিত্য প্রলয়। তারপরে বলা হচ্ছে যেমন খণ্ড প্রলয়, বা এখানে বলা হচ্ছে আংশিক প্রলয়, ঠিক আছে। তো খণ্ডপ্রলয় মানে কি, খণ্ডপ্রলয় মানে হচ্ছে এক একজন মনু, এক একজন মনুর যখন মৃত্যু হয়, অর্থাৎ 71 চতুর্যুগের পর এক একজন মনুর হচ্ছে তার যে সমাপ্তি হয়। আর সেই সময়ে এই পাতাল লোকসমূহ এবং ভূ স্বর্লোক বা স্বর্গলোক, ভূ এবং স্বর্গলোক পর্যন্ত আহ যে শেষ নাগের মুখাগ্নির মাধ্যমে কি হয়, ধ্বংসপ্রাপ্ত হয়। তো মহল্লোক থেকে উচ্চতর লোকসমূহ কিন্তু তখন টিকে থাকে, একে বলা হয় খণ্ড প্রলয়। আবার ব্রহ্মার যে একদিন, অর্থাৎ 1000 চতুর্যুগের পর যে গণনাটা শিল প্রভুপাদ এখানে বলছে, একে বলা হচ্ছে আংশিক প্রলয়। এই সময় কি হয়, ব্রহ্মলোক বাদে সমগ্র লোকসমূহ এখানে প্রলয় হয়। তো সেটা হচ্ছে আংশিক প্রলয়। আর যখন ব্রহ্মার মৃত্যু হয়, ঠিক আছে, ব্রহ্মা তার 100 বছর আয়ু পূর্ণ করে ভগবত ধামে যান, সেই সময়ে সমগ্র ব্রহ্মাণ্ড কি করে, মহাবিষ্ণুর বা কারণদর্শী বিষ্ণুর নাকের ভিতর দিয়ে গিয়ে তার পেটে অবস্থান করে। এটাকে বলা হচ্ছে প্রাক্ত প্রলয়। আর আত্যন্তিক প্রলয় মানে কি, জীব যখন তার এই জড় উপাধি বা ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত হয়ে ভগবত ধামে গমন করেন, তার এই ভগবত ধামে যাওয়াকে সিদ্ধি বা আত্যন্তিকী প্রলয় বলা হয়। ঠিক আছে, তো এইভাবে 5 প্রকার প্রলয় সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো এই যে প্রলয়, সেটাও সাধিত হয় কি ভগবানের যে বিরাট পুরুষ বা বিরাট রূপ, তো তার এই দেহের একটি অঙ্গ, ঠিক আছে। ভগবান থেকে যেমন সৃষ্টি হয়, ঠিক তেমনি ভগবান থেকে ধ্বংস সাধিত হয়ে থাকে। 12 নম্বর শ্লোক। ধর্মস্য মম তুভ্যং চ কুমারং ভবস্য চ বিজ্ঞানস্য চ সত্যস্য পরমাত্মা পরায়ণম। পরন্তু হরে কৃষ্ণ। সেই মহান পুরুষের চেতনা, ধর্মের সমার্দম এবং সনাতন সনন্দন, এই 4 কুমারদের আশ্রয়স্থল। সেই চেতনা সত্য এবং দিব্য জ্ঞানেরও আশ্রয়স্থল। তো এখানে বলছে ধর্মস্য মম তুভ্যং চ কুমারং চ ভবস্য চ। তো এখানে ব্রহ্মা বলছেন যে আমি
তুভ্যং চ মানে তুমি নারদ, কুমারম চ, কুমারম চ মানে চতুষ্কুমার, সনক সনাতন, সনত কুমার, সনন্দন। তো এদের আশ্রয়স্থল কি ভগবানের চেতনা। ঠিক আছে, ভগবানের চেতনাটা কি, সেটা হচ্ছে ধর্মময়। তাই এখানে ধর্ম সম্পর্কে বলা হচ্ছে, এগুলো হচ্ছে সব হচ্ছে সেই বিরাট পুরুষের যে চেতনা। আমাদের কি আছে, ভগবদ গীতাতে বলছে মনুষ্যাস্মির চেতনা, মানুষের মধ্যে আমাদের চেতনা। মানুষ মানে কি, এই যে দেহে যে আত্মা আছে, আত্মার যে লক্ষণটাকে কি বলা হয়, চেতনা। ঠিক আছে, আমি আত্মা দেহে আছে কিনা, কারণ আমি এখানে কথা বলছি, হাত পা ই করতে পারছি, তা দেখেই বুঝতে পারি যে না, এই দেহে আত্মা আছে। তাই আত্মার যে কি বলে উপলব্ধির বিষয়কে চেতনা বলা হয়। ঠিক তেমনি ভগবানের বিরাট রূপের যে চেতনা রয়েছে, তার থেকে ধর্মের উৎপত্তি হয়েছে। আর ধর্মের যারা বাহক, বাহক কারা, এখানে বলছে ব্রহ্মা, নারদ, চতুষ্কুমার। ঠিক আছে, আরো অন্যান্য যে ব্যক্তিরা রয়েছে, তারা ভগবানের হৃদয়ে বা চেতনাতে অবস্থান করে। তো বিজ্ঞানস্য, এই চেতনাটা কি, চেতনা হচ্ছে বিজ্ঞানময়, হচ্ছে সত্যস্থ, এটা হচ্ছে শুদ্ধ সত্যই রয়েছে। পরমাত্মা, পরস্য আত্মা পরায়ণ। তো 13 থেকে 16 পর্যন্ত এখানে হচ্ছে সমস্ত বিষয়গুলো একসঙ্গে বলা হচ্ছে। অহং ভবান ভবিষ্যৈব তয়ি মে মনয় অগ্রজা সুরাসুরো নরা নাগা খগমৃগ সরীসৃপা গন্ধর্বপ্সরো যক্ষা রক্ষভূতা গণৌরগা পশবো পিতরা সিদ্ধা বিদ্যাধরা শরণাদুর্মা অন্যে চ বিবুধা জীবা জলস্থল নবকুশঃ গ্রহক্ষো এতো বস্তারাস তরিত স্থানয়িত্মব সর্বম পুরুষ এবেদম ভূতম ভব্যম ভবিষ্যৎ তেনদম আবৃতম বিশ্বম বিতস্থিম অধিষ্ঠতিষ্ঠতি। অনুবাদটা করবেন কেউ? হরে কৃষ্ণ। আমার ব্রহ্মা থেকে শুরু করে তুমি ভব শিব, তোমার অগ্রজ মহান ঋষিগণ, দেবতাগণ, অসুরগণ, মনুষ্যগণ, নাগসমূহ, পক্ষীকুল, সরীসৃপগণ, গন্ধর্বগণ, অপ্সরাগণ, যক্ষসমূহ, রাক্ষসগণ, ভূতগণ, উরগ, সর্পাদি পশুসমূহ, পিতৃগণ, সিদ্ধগণ, বিদ্যাধরগণ, চারগণ, বৃক্ষরাজি এবং জল, স্থল ও অন্তরিকচারী অন্যান্য বিবিধ প্রাণীসমূহ এবং গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, তারকা, তড়িৎ, মেঘমালা, ভূত, ভবিষ্যৎ ও বর্তমান যে কিছু সকলেই সেই পুরুষ, অর্থাৎ তার থেকে কিছুরই ভিন্ন সত্তা নেই। যদিও তিনি এক বিঘত পরিমাণ 9 ইঞ্চি স্থানে মাত্রে অধিষ্ঠিত, তথাপি তিনি এই বিশ্বকে আবৃত করে আছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে বলছেন যে ব্রহ্মা বলছেন যে অহম ভবান ভবেশ্য তয় ইমে মনুজ অগ্রজ। অহম ভবান ভবেশ্য মানে আমার থেকে, মুনয় অগ্রজা, হে নারদ, তোমার যে আহ কি বলে ঋষি পুত্ররা আমার ছিল, সপ্তর্ষি। ঠিক আছে, এবং অন্যান্য যে সমস্ত প্রাণী সমূহ উৎপত্তি হয়েছে, ব্রহ্মা থেকে কি আসছে, প্রথম আসছে চতুষ্কুমার, তারপরে সপ্তর্ষি, নারদ মুনি, সপ্তর্ষির পরে আসছে রুদ্র, তারপর নারদ মুনি, আহ তারপরে এখানে অন্যান্য যে জীব প্রজাতির সমূহ রয়েছে, তারা আসছে। সবাই কার থেকে আসছে, সবাই আসছে ভগবান থেকে। তো এখানে বলছেন যে ভগবান থেকে আসছে, সেই ভগবানের আকৃতিটা কেমন, আকৃতিটা বলছে যে তেনে ইদম আবৃতম বিশ্বম বিতস্তি অধিষ্ঠি বিতস্তিম আহ, অধিষ্ঠিষ্ঠতি। বিতস্তি মানে কি, এক বিগত পরিমাণ। তার অর্থ কি, এমনই ভগবানের আকৃতি এক বিগত। এখানে বলছে আমাদের হৃদয়ে ভগবান যে অবস্থান করে, সেটা হচ্ছে এই যে 9 ইঞ্চি পর্যন্ত ভগবানের কথা বলা হচ্ছে, পরমাত্মার কথা বলা হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে কি, ভগবান ইচ্ছা করলে এক বিগতও থাকতে পারে, ভগবান ইচ্ছা করলে ক্ষুদ্র হতে পারে, ভগবান ইচ্ছা করলে কি, এই যে ব্রহ্মাণ্ডে, ঠিক আছে, কত বড় ব্রহ্মাণ্ড রয়েছে, সেখানে ভগবান কত বৃহৎ। অথবা মহাবিষ্ণুকে যদি আমরা ধরি, যার কি বলে দিব্য শরীর, সমস্ত ব্রহ্মাণ্ড সমূহ কি তার এই উদরের ভিতরে আহ, প্রবিষ্ট হয়।
তো সেটা এখানে বলছেন যে ভগবান থেকেই সবকিছুর আসলে উৎপত্তি হয়েছে। তো এখানে ছিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, আংশিক প্রকাশ পরমাত্মা রূপে যার আয়তন 9 ইঞ্চি থেকে অধিক নয়, সেই পরমেশ্বর ভগবান তার শক্তির প্রভাবে বিরাট রূপে নিজেকে বিস্তার করে সজীব নির্জীব বিশ্ব চরাচরের সমস্ত বস্তুকে আবৃত করে আছেন। যদিও ভগবানকে এখানে বলা হচ্ছে বিতস্তি মতি তিষ্ঠতি, তিনি হচ্ছে 1 বিঘত পরিমাণ, কিন্তু তিনি আবার বিরাট রূপ ধারণ করে সমগ্র ব্রহ্মাণ্ডকে বা সমস্ত জড়জগৎকে কি করতে পারে, বিস্তার করতে পারে। অর্জুন যখন এই বিশ্বরূপ দর্শন করেন তখন তিনি কি, তখন কিন্তু তিনি চতুর্দিকে ওই ভগবানের এই রূপ সমূহকে দর্শন করতে পারে। তো অর্জুনের এই বিশ্বরূপ দর্শন এবং এই ভাগবতের যে বিশ্বরূপের কথা বর্ণনা করা হচ্ছে, তো আমাদের এগুলো শ্রবণ করলে অনেক সময় মনে হয় যে না, ভগবত গীতাতে যে বিশ্বরূপ দর্শনের কথা বর্ণনা করা হচ্ছে এবং ভাগবতের যেখানে যে এই এই সমস্ত অধ্যায়ে যে বিশ্বরূপের কথা বলা হচ্ছে সেটি মনে হয় আলাদা বর্ণনা করতে, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। অর্জুন হয়তো তিনি যে ভগবান যখন তার কাল রূপকে প্রকাশ করছেন, তখন তিনি ভীষ্ম দ্রোণ আদি যে সমস্ত ব্যক্তিদের কথা বলা হচ্ছে তাদের বর্ণনায় আমরা বুঝতে পারি ও বিশ্বরূপে মনে হয় যে এই যোদ্ধাদের রূপ অর্জুন দেখেছেন। প্রকৃতপক্ষে না, অর্জুন, ভগবান বলছে তুমি ভূত ভবিষ্যৎ বর্তমান সবকিছু এখানে দেখতে পারবো এবং তোমার যা যা ইচ্ছা সবই তুমি এখানে দেখতে পারো। ঠিক আছে। তো প্রকৃতপক্ষে এই ভাগবতের বিশ্বরূপ এবং কি বলে ভগবত গীতাতে যে বিশ্বরূপ দর্শনের কথা বর্ণনা করা হচ্ছে বা ভগবানের বিরাট রূপ, সেটি হচ্ছে ভগবানের এই জড়জগতের প্রকাশ, ভগবানের বিশেষ রূপ। এটি মূলত একই রূপ এখানে বর্ণনা করা হচ্ছে। তো এখানে ছিল প্রভুপাদ এই তার সড়কে তাৎপর্য লাস্টে বলছেন, যদি পুণ্য থেকেও পুণ্য নিয়ে নেওয়া হয় তাহলে পুণ্যই অবশিষ্ট থাকে। ভগবান থেকে সবকিছু প্রকাশিত হলেও ভগবানের কিন্তু কোনো ক্ষয় হয় না। ঈশোপনিষদের যে আবাহন মন্ত্র রয়েছে, ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। পুণ্য থেকে আহ কোনো কিছু নিয়ে নিলেও পুণ্যই থাকে। 17 নম্বর শ্লোক, আজকে শেষ শ্লোক। শান্তিঃ প্রতপন প্রাণো বহিষ্য প্রতপত্যুষ এবং বিরাজম প্রতপংস্তপ অত্যন্ত অতি অন্তর্বহি পুমান। বলবেন কেউ? হরে কৃষ্ণ। সূর্য যেমন বিকিরণের মাধ্যমে অন্তর এবং বাহির উভয়ে আলোকিত করে, তেমনি সেই পরম পুরুষ বিরাট রূপ প্রকাশ করে ব্রহ্মাণ্ডের অন্তরে এবং বাহিরে সবকিছু পালন করেন। হরে কৃষ্ণ। এখানে বলছেন সাধিষ্ণ প্রতপন প্রাণ বহিষ্ঠ প্রতিপত্তৌষ অসৌ, অসৌ মানে সূর্যকে বলছে। সূর্যদেব কি করে? আহ সূর্যদেব আমাদের যে ভিতরকেও আলোকিত করতে পারে আর বাইরেকেও আলো করতে পারে। ঠিক তেমনি ভগবান, ভগবানের যে প্রকাশ এই ব্রহ্মাণ্ডের অভ্যন্তরে অন্তরে প্রবেশ করতে পারে ভগবানের প্রকাশ। যেমন এখানে বিরাট রূপের কথা বলা হচ্ছে, যেটি গর্ভদোষের বিষ্ণুর প্রকাশ। আবার বাইরে বলতে কি, এই জড় ব্রহ্মাণ্ডের বাইরে রয়েছে কি চিৎ জগৎ। তাই ভগবান একই সঙ্গে যেমন এই জড় জগৎকে পালন করছেন, আবার একইভাবে তিনি চিৎ জগৎকেও প্রতিপালন করেন। তো শিল প্রভুপাদ বলছেন এই যে আহ জড় জগৎ, সেটি হচ্ছে ভগবানের এক পাদ বিভূতি, যেটা আমরা আলোচনা করবো পরবর্তী অংশে 18 থেকে 22 নম্বর শ্লোক থেকে এক পাদ বিভূতি এবং দ্বিপাদ বিভূতি সম্পর্কে। আর চিন্ময় জগৎ হচ্ছে হচ্ছে দ্বিপাদ নয়, এখানে ত্রিপাদ বিভূতি বলা হয়। ঠিক আছে। তার মানে 25% হচ্ছে জড়জগৎ আর 75% হচ্ছে চিন্ময় জগৎ। তো সবকিছুই প্রতিপালন করছে কে? যেমন সূর্য যেমন এই ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তির উৎস, ঠিক তেমনি ভগবান কি চিৎ জগৎ এবং জড়জগৎ উভয় জগতেরই সমস্ত কিছুর উৎস। তো শিল প্রভুপাদ আরো বলছেন যে জড়জগতে বাস করে কারা? জড় ব্রহ্মাণ্ডে বাস করে বদ্ধ জীব, আর মুক্ত আত্মারা বাস করে কি? মুক্ত আত্মারা বাস করে হচ্ছে চিৎ জগতে। আর সংখ্যাগত ভাবে কি, যে যেহেতু জড় জগতের আকার ছোট এবং চিন্ময় জগতের আকার বড়, তাই মুক্ত জীব হচ্ছে বদ্ধ জীব থেকে 3 গুণ বেশি। ঠিক আছে। হরে কৃষ্ণ।
তো ঠিক আছে, জয় শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্ত মন্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।